কলকাতার নামটা শুনলে সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো কলকাতার স্ট্রিট ফুড। আমার কলকাতায় ঘুরতে যাওয়ার অন্যতম উদ্দেশ্যই কিন্তু থাকে কলকাতার স্ট্রিট ফুডগুলো খাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এবারের কলকাতা ট্রিপে আমি কি কি স্ট্রিট ফুড আইটেম ট্রাই করেছিলাম এবং কোন আইটেমটার দাম কত ছিল আর কোন খাবারটার টেস্ট কেমন ছিল। সো লেটস স্টার্ট উইথ মোস্ট পপুলার আইটেম ফুচকা। ইন্ডিয়াতে এই ফুচকাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। অনেক জায়গায় এটাকে পানিপুরি বলে, গোলগাপ্পা বলে, জল ফুচকা বলে। কলকাতাতে এটা নর্মালি ফুচকা নামেই পরিচিত। 5 থেকে 6 পিস ফুচকার দাম ছিল 20 রুপি করে। কলকাতায় গিয়ে ফুচকা না খেলে আসলে কলকাতার ট্রিপটা অসম্পূর্ণই থেকে যাবে। আমরা যে কয়দিন কলকাতায় ছিলাম অলমোস্ট এভরিডে আমরা ফুচকা খেয়েছি। এটা এত টেস্টি ছিল। আমি রেকমেন্ড করব যারাই আপনারা কলকাতায় যাবেন অবশ্যই একবার হলেও এই ফুচকাটা ট্রাই করে দেখবেন। টেস্ট আমাদের দেশের ফুচকার থেকে টোটালি ডিফারেন্ট। এরপর আসে আরেকটা পপুলার আইটেম মাটির কাপের চা বা ভাঁড়ের চা। এই চায়ে এলাচির একটা ফ্লেভার থাকে যেটা খুবই স্ট্রং এবং খুবই দারুণ। আর সেম চাটায় কেন যেন ওয়ান টাইম কাপে খেলে এই টেস্টটা আসেই না যে টেস্টটা মাটির কাপে নিলে আসে। মাটির কাপে এই চায়ের দাম 15 রুপি করে আর ওয়ান টাইম কাপে নিলে 10 রুপি করে। সেব পুরি, মিক্স চাট, পাপড়ি চাট, বাটাটা পুরি, এর মধ্যে শুধুমাত্র পাপড়ি চাটটা ট্রাই করা হয়েছিল, বাকিগুলো ট্রাই করার আসলে সময় পাইনি। এক প্লেট পাপড়ি চাটের দাম ছিল 50 রুপি। টক দই, বিভিন্ন ধরনের মশলা, তেঁতুলের টক, একটা চটপটা টেস্ট ছিল এই পাপড়ি চাটের মধ্যে। উপরে সেব দেওয়া ছিল অনেক বেশি পরিমাণে। যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল এই কারণে যেখানে আমরা জুস আর শরবতের দোকান দেখতেছিলাম সেইখানে গিয়েই শরবত খাইতেছিলাম। এখানকার লেবুর শরবত আমাদের দেশে লেবুর শরবতের চাইতে টোটালি ডিফারেন্ট। যেখানে আমাদের দেশে কেবলমাত্র চিনি, লবণ আর লেবু ছাড়া কিছুই শরবতের মধ্যে অ্যাড করে না, এইখানে অনেক রকমের মশলা ইউজ করে। লেবু শরবতের ফ্লেভারটা আমার কাছে আমরা যে হজমোলা খাই ওই রকম লেগেছে। আবার আরেকটা জায়গায় যখন আমি এই লেবুর শরবতটাই খাই তখন সেটা টেস্ট আমার কাছে মোহিতোর মতন লেগেছে, কারণ সেখানে স্প্রাইট অ্যাড করা ছিল। আর এই লেবু শরবতের দাম ছিল এক জায়গায় 5 রুপি আর এক জায়গায় 10 রুপি। লুকিং সো ইয়াম্মি। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধেবেলায় খাই এই স্যান্ডউইচটা। আমি আপনাদেরকে এই স্যান্ডউইচটা একটু বানানো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজা ছিল। এই দোকানে অনেক ধরনের স্যান্ডউইচ বিক্রি করে, তার মধ্যে আমরা নিয়েছিলাম চিজ কর্ন স্যান্ডউইচটা। একটা স্যান্ডউইচের মধ্যে একদম ভরপুর চিজ আর বাটার ইউজ করেছে। আমার তো বাটার আর চিজ দুইটাই অনেক বেশি পছন্দ। যারা চিজ পছন্দ করে এই স্যান্ডউইচটা তাদের অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণে চিজ ব্যবহার করেছে। এই স্যান্ডউইচটার দাম কিন্তু ছিল মাত্র 100 রুপি। যদি বাংলাদেশে এই পরিমাণে বাটার আর চিজ কোনো স্যান্ডউইচ ব্যবহার করা হয় তাহলে সেটার দাম কত হতে পারে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মেকিং প্রসেসটা দেখার পরে মনে হয় যে আর বলার প্রয়োজন নেই স্যান্ডউইচের টেস্টটা কেমন ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা অনেক ইয়াম্মি ছিল। স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত কলকাতার ডেকার্স লেনে গিয়ে খেলাম বড় সড়ো একটা ধোকা। চিত্তবাবুর দোকান থেকে শুরু করে এখানকার সব দোকান ছিল বন্ধ, কারণ সেই দিন ছিল রবিবার। আমরা যেহেতু সকালের ব্রেকফাস্টের উদ্দেশ্যে ডেকার্স লেনে গিয়েছিলাম, এই কারণে আশেপাশে দোকান খুঁজতে লাগলাম যে কোথায় খাবারের দোকান পাওয়া যাবে। কিছুটা সামনের দিকে আগানোর পরে একটা দোকান খোলা পেলাম। এখানে এক প্লেট মোমোর দাম ছিল 50 রুপি, সাথে ছিল চিকেন স্যুপ। আমরা আরও নিয়েছিলাম চাউমিন। চাউমিনের পরিমাণ এত ছিল যে দুজন মানুষ খুব ভালোভাবে পেট ভরে খেতে পারবে। চাউমিনের দামও 50 রুপি ছিল। তারপরে নিয়েছিলাম চিকেন ফ্রাই। এটা পার পিস 15 রুপি করে নিয়েছিল। খুবই স্পাইসি এবং ডিফারেন্ট টেস্ট। এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে অ্যাকর্ডিং টু প্রাইস। এরপরে নিয়েছিলাম ডিম টোস্ট। এটা মোটামুটি লেগেছে আর এটা পার পিস 10 রুপি করে ছিল। খাবারের টেস্ট যদিও অনেক ভালো ছিল, কিন্তু 42 ডিগ্রি গরমে সকালবেলায় ব্রেকফাস্টে এই সমস্ত ভাজা পোড়া খাবার পর কেমন যেন অস্থির লাগছিল। এরপরে দেখলাম রাস্তায় বিক্রি করছে মিক্সড ফ্রুট। এইটা নিয়ে নিলাম। এটার দাম ছিল 30 রুপি পার প্লেট এবং পুরা দিনের মধ্যে এইটাই আমার খাওয়া বেস্ট খাবার ছিল। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো।